হিট ওয়েল্ডিং এবং মিগ ওয়েল্ডিং মেশিন কিভাবে সেটআপ করা হয় এই বিষয়টা এখানে থিওরিটিক্যালি জানবো এবং একটু পরে ক্লাসরুমে গিয়ে সেটা প্র্যাকটিক্যালি সরাসরি আমরা সেটআপ করে প্র্যাকটিক্যালি ঠিক আছে। তো আমরা এই মেশিনটার নাম এভাবে এটা হচ্ছে Gtaw। এটা কি বলেছিলাম মনে আছে? গ্যাস টাংস্টেন আর ওয়েল্ডিং। এটাকেই আমরা ঠিক আছে। এর সাথে আরেকটা মেশিন এটা হচ্ছে গ্যাস মেটাল আলকোহল। এটাকে আমরা মিগ বলি। এই দুটারই আমরা ইলেকট্রিক ফোর্সের সাথে সেল করে একেবারে কার্যবস্তু পর্যন্ত যতগুলো ধাপ আছে এই ধাপগুলো আমরা আজকে জানবো। তাহলে এটা জানতে গেলে আমাকে প্রথমে একটু জেনে আসতে হবে, সেটা হলো যে পাওয়ার সোর্সটা কি। পাওয়ার সোর্সটা এটা হলো আর এটা হলো ওয়েল্ডিং। এটা যদি ঝামেলা করতেছে বারবার এটা একটু সহজ করি। হ্যাঁ, আর যেটা হলো গ্যাস পার্থক্য হলো এইটা পার্থক্য। এটা হলো টাংস্টেন, যেটা হলো টাংস্টেন। হ্যাঁ, আর এই এমসে হলো মেটাল। টাংস্টেন আর মেটাল মনে রাখলে হবে। আর বাকি কি হলো এই যে গ্যাস। তাহলে এখানে কি হবে? গ্যাস মেটাল আর ওয়েল্ডিং, গ্যাস টাংস্টেন আর ঠিক আছে। সব ক্যামেরা রেডি। এটা বোঝার জন্য এটাকে সংক্ষেপে কি এটাকে সংক্ষেপে মিগ বলি, কিন্তু আসলে আমরা এই নামে ডাকবো Gtaw সব সময়। বিভিন্ন দেশ থেকে যে এই টিক মিগ ওয়েল্ডারের যে নিয়মগুলো আসে সেখানে কিন্তু ঠিক সাধারণত না Gtaw লেখা থাকে স্যার। টংস্টেন এটা স্যার আসলে একটু ব্যাখ্যা করতে। টংস্টেনটা হচ্ছে আমরা এটাতে কত টেকনিক্যাল ক্ষেত্রে আমরা টিক ওয়েল্ডিং করতে গেলে একটা ইলেকট্রোডের দরকার হয়। সেই ইলেকট্রোডটা টংস্টেনের তৈরি। টংস্টেন হ্যাঁ বুঝাই গেছে। টংস্টেন বানাচ্ছি গ্যাস টংস্টেন ইলেকট্রন ঠিক আছে। ইলেকট্রোডটা টংস্টেন তৈরি, এই জন্য এটাকে বলা হয় টংস্টেন। আর এটা একটা ইলেকট্রোড। আর এটা হ্যাঁ এই দেখেন এই ইলেকট্রোডটা এরকম একটা রোলের ভিতরে পেঁচানো থাকে। ইয়েস স্যার, মেটাল। এবং এটা মেটালের তৈরি, এই জন্য এটার নাম হলো মেটাল। এটাও একটা ইলেকট্রোড, এটা সাধারণত লম্বা থাকে এত। এটাও একটা ইলেকট্রোড, এটাও একটা ইলেকট্রোড। যদিও এটা পিলার মেটাল প্লাস ইলেকট্রোড দুইটাই। জি স্যার, এটা মেটাল হিসেবে এ কিন্তু গলে যায়। জি স্যার, মেশিন থেকে ঠিক আছে। আর এ কিন্তু গলে না। এখানে অতিরিক্ত আরেকটা পিলার মেটাল দিতে হবে। জি স্যার, এগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে ক্লিয়ার হবে। জি স্যার, আশা করি এতটুকু মনে বোঝা গেছে। জি স্যার, ঠিক মিগ সাধারণত প্রায় একই রকম, সামান্য শুধু কাজের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যেমন এখানে একটা মেশিন, এটা হলো এখন সামনের অংশ আলাদা। হ্যাঁ, সামনের অংশ ধরে নিলাম এটা ঠিক অথবা মিগ। তাহলে পিছনের অংশের ছবি একটু আগে আঁকাইছিলাম না? তাহলে আমরা সেখানে ধরে নিলাম যে এটা বিদ্যুতের কেবল। তাহলে এই কেবলটা আমার পিছনে এসে লাগছে। জি আচ্ছা, এই দিক দিয়ে পিছনে কেবলটা একটু মোটা ছিল। কেবলের মধ্যে কয়টা তার ছিল, কতগুলো কালার ছিল, সেটা একটু আগে আলোচনা হয়েছে। এটার পিছনে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে কানেকশন দেওয়া হয়ে গেছে। আমাদের এখানে সোর্স চলে আসছে। এখানে আমাদের একটা সুইচ থাকবে মেশিনে, যে কোনো জায়গায়। এখানে এক এক কোম্পানি এক এক জায়গায় সুইচ দিতে পারে, তাদের ব্যাপার। কেউ পিছনেও দিতে পারে, ঠিক আছে। তাহলে
এইখানে একটা গ্যাস থাকবে, হ্যাঁ গ্যাস সিলিন্ডার থাকবে। এই গ্যাস সিলিন্ডারের মাথায় একটা রেগুলেটর থাকবে। আমার মনে খুব একটা ভালো লাগে। আচ্ছা, এই রেগুলেটর থেকে এই মেশিনে এসে আবার আরেকটা লাগে। আচ্ছা, এতক্ষণ আমরা শুধু বিদ্যুতের বিষয়টা দেখছি। বিদ্যুৎ ছাড়াও আমার একটা গ্যাস থাকবে। এই গ্যাসটার যে হোস পাইপ, সেই পাইপটা এসে মেশিনে লাগতে পারে, সামনে লাগতে পারে, এক এক মডেলের এক যেখানে করা যায় ওখানে লাগবে। আমরা মেশিনে দেখব, মেশিনের কোথায় সেটা ওয়ার্কশপে গিয়ে দেখব। মেশিনে কানেক্ট দিলাম, এটা কিন্তু তার না, এটাকে আমরা কি বলবো? গ্যাস পাইপ, হোস পাইপ। ঠিক আছে। আর এই গ্যাস কি হতে পারে? আমাদের দেশে সাধারণত ব্যবহার হয় আর্গন, আর এটা হলো CO2, মানে কার্বন ডাই অক্সাইড, যে কোনো একটা হতে পারে। সেই গ্যাস এসে এখানে আমার মেশিনের ইনপুট কিন্তু হয়ে গেছে। এখন আউটপুট বিদ্যুৎ আর একটা গ্যাস, এই দুটো। এখন আউটপুটটা আমি দেখব। ঠিক আছে, আউটপুটে এসে এরকম কয়েকটা পয়েন্ট থাকে, তিনটা চারটা পয়েন্ট থাকে। এখানে সিম্বল থাকবে। এখানে যদি হোল্ডারের সিম্বল থাকে তাহলে এটা এখানে এরকম কিছু কানেক্টর আছে ছিদ্রের সাথে। আমরা ওখানে গিয়ে দেখব সরাসরি। তাহলে এখানে হোল্ডারের যে কানেক্টরটা, সেটা এখানে ঢুকিয়ে দিয়ে ডান দিকে একটু প্যাচ দিয়ে আটকায় দিতে হবে। আচ্ছা, ধরলাম যে এটা হোল্ডার না লাইটার, হোল্ডার, হ্যাঁ, মানে টর্চ আর টর্চ। ঠিক আছে। এইখানে একটা ওয়ার্ক পিস আঁকালাম আমি, মানে বোঝানোর জন্য। তাহলে এই হোল্ডার থেকে একটা লাইন এখানে ঠিক আছে। এটা ধরলাম যে মেঘের একটা হোল্ডার, টর্চ। তাহলে এখানে একটা আর্থিং থাকবে, বা এরকম কোনো সিম্বল থাকতে পারে, এরকমও থাকতে পারে, অথবা এন লেখা থাকতে পারে, এন নিউট্রাল, হ্যাঁ, অথবা এভাবে মাইনাস থাকতে পারে। অনেক সিম্বলই থাকে, আমরা এটা সহজে দেখলে বুঝতে পারবো। তাহলে এটা নিয়ে এসে এটা এই জবের সাথে বা টেবিলের সাথে লাগাতে হবে। এটা মেশিনের সামনের অংশ দেখা যাচ্ছে। এটা আর্থিং, ঠিক আছে, আর্থিং। ওই জন্য আর্থিংয়ের সিম্বল থাকবে। ঠিক আছে, এটা হলো এই জবের আর্থিং। আগের যে আর্থিং সেটা। এইখানে একটা 2 পয়েন্টের একটা ছোট পিন থাকে, সেটা সাধারণত এই যে এখানে যে আমরা এটা দেখছি, এই টর্চের যে কেবল, এই কেবলের সাথে এটা সংযোগ থাকে। এটাই মূলত সুইচ। যে সুইচ আমার এই টর্চে আছে, এই সুইচ দিলে দুটো কানেক্ট পায়, শব্দ একটা কানেক্ট পাইলে মেশিনের ভিতরের ফাংশনটা চালু হয়। ভিতরের ফাংশনটা চালু হলে আর্ক হয়, এবং গ্যাসের একটা ভালভ এখানে থাকে, ভালভটা চালু হয়, হইলে গ্যাস আসা শুরু হয়। আর যখন সুইচ ছেড়ে দেবো তখন এই ভালভটা বন্ধ হয়ে যায়, গ্যাস আসবে না। তা না হলে এই ভালভ যদি না থাকতো, কন্টিনিউয়াস তো গ্যাস আসে, কাজ করতেছি না, গ্যাস বের হয়ে যাচ্ছে, সমস্যা। এই জন্য এটা, ঠিক আছে। তো মূলত এতটুকুই থাকে। আরেকটা পয়েন্ট থাকে যে কখনো যদি আমি এই মেশিনটাকে যদি স্ম হিসাবে ইউজ করি, হ্যাঁ, এটাকে MA বলে। এটা একটা সুবিধা আছে, এটা অনেকে জানে না। আর্ক ওয়েল্ডিং করার জন্য ম্যানুয়াল মেটাল আর্ক। এটা মানে একটু আগে এখানে দেখলাম যে গ্যাস টাংস্টেন আর্ক, আর এটা হলো গ্যাস মেটাল আর্ক। জি স্যার। কিন্তু এটা হলো ম্যানুয়াল মেটাল আর্ক। এই অপশনে যদি আমি একটা, এখানে আরেকটা ওয়ার্ক পিস যাবে, হ্যাঁ, হোল্ডার লাগানো যাবে। হ্যাঁ, এইখানে একটা হোল্ডার লাগানো যাবে। এটা হলো ওই আর্ক বা স্মো ওয়েল্ডিং মেশিন আমরা যা করেছি, ইলেকট্রোড হোল্ডার সেম, কিন্তু এটা পয়েন্ট একটু আলাদা। এটা মেশিনের সাথে দিয়ে দেয়, আমাদের আর্কের মতো না, এটার পয়েন্ট এখানে আমরা লাগালাম। আর এই যে নিউট্রাল বা আর্থিং ছিল না, এটাতে এই জমি দিয়ে দিলাম। তাহলে এইটা দিয়ে নরমালি আর্ক ওয়েল্ডিং করা যাবে। এই যেটা স্মো বলি, এই ওয়েল্ডিং করা যাবে এই একই মেশিন দিয়ে। তাহলে মেশিন কেনার সময় যদি আমি দেখি যে আমার এই 4টা অপশন আছে বা 3টা আছে, হ্যাঁ,
MMA আছে, অনেকে জিজ্ঞেস করে যে আপনার এটা তো টিগ ওয়েল্ডিং, এটা দিয়ে কি MMA হয় নাকি? বলবে হ্যাঁ হয়। তাহলে আমার এক মেশিনে ঠিক আছে, খুব সহজ, দাম কম। হ্যাঁ, আমি একটা 7,000 বা 10,000 টাকা দিয়ে একটা টিগ মেশিন কিনলাম, আমার 8 মেশিন। এটা কিন্তু অনেকে জানে না। জানতেন নাকি আপনারা? জানতেন না স্যার, এখন জানতেছি। তাহলে আমরা এটা দিয়ে MMA কাজটা সহজ করতে পারি। তাহলে মোটামুটি আমার আলোচনা শেষ। এখানে আজকে শুধু সেটিংটা আলোচনা হবে, হ্যাঁ? সেটিং এর পরে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে অ্যাম্পিয়ার অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আছে, হ্যাঁ, অ্যাম্পিয়ার অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, তারপরে আরো কিছু টাইম অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে, ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। এইগুলো এই মেশিনের সামনের অংশ, এগুলা নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে দেখব। জি স্যার। এবং এখানে গিয়ে আমার গ্যাসের প্রেসার অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। জি স্যার। হ্যাঁ, আমাদের আজকের মানে ক্লাসটা হচ্ছিল যে শুধু এই টিপ অথবা মেইন আমরা কিভাবে সেট করতে পারি, এটাকে ইউজ করাটা না, ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা এগুলা ইউজ করে শিখব নেক্সট ক্লাসে। তাহলে আশা করি বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আমরা থিওরি ক্লাসে একটা মিগ ওয়েল্ডিং মেশিন কিভাবে সেট করতে হয় সোর্সের সাথে, সেটা ডায়াগ্রাম সহকারে বুঝেছি, ঠিক না? জি স্যার। তার সাথে একটা টিপ মেশিন, আমরা ঠিক একটা মিগ দুটাই নিয়েছি। আমি বলেছিলাম যে মেশিনের পিছনে একটা মানে নির্দেশনা দেওয়া আছে, সেটা দেখে আমরা আসলে সাপ্লাইটা দিব, ঠিক না? এইটা হলো আসলাম, এইটা হচ্ছে একটা টিগ ওয়েল্ডিং মেশিন। আমরা দেখব যে এইখানে আসলে সাপ্লাইটা কি বলা আছে। আমরা একটু লেখা চলে আসি, এখানে কি লেখা আছে দেখি। 1 স্যার 1, এই যে 1 এই সিম্বলতে কিন্তু ফেজ বোঝাচ্ছে, হ্যাঁ, এবং এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে 220 ভোল্ট, মানে ফেজ 1 220 ভোল্ট, ঠিক না? তাহলে যদি 1 ফেজ এবং 220 ভোল্ট লেখা থাকে, তাহলে আমাকে কি কি সংকেত দিতে হবে? ফেজ 1 ফেজ একা বলতে পারবে? একটু পিছনে স্যার। ফেজ 1 ফেজ 220 ভোল্ট, একটা কি সংকেত দিতে হবে? 1 ফেজ, একটা নিউট্রাল, একটা আর্থিং। আর্থিং হবে, একটা ফেজ নিউট্রাল, এটা আর্থিং। এখন এই মেশিনের যে পাওয়ার কেবলটা আছে, যদি কোম্পানি 2 পিন প্লাগ দিয়ে থাকে এর সাথে, তাহলে তো আরো সহজ। আমরা যে কোনো একটা সকেটে দিলেই সেখানে নিউট্রাল আর ফেজ পাবো। জি, কারণ আমাদের বাসা, বাড়ি, ইন্ডাস্ট্রি যেখানে সকেট যেখানে আছে, সেখানে অটোমেটিক্যালি একটা ফেজ একটা নিউট্রাল আছে, ঠিক আছে? তো এই কেবলটা ঘুরে ঘুরে কিন্তু এখানে আসছে। এটা এখনো খোলা হয়নি, এই যে ক্যামেরাটা একটু কাছে আনতে হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা তার আছে, ঠিক না? তাহলে এই দুইটার মধ্যে একটা হচ্ছে নিউট্রাল, একটা হলো ফেজ। সাধারণত এই নীল বা কালো কালার থাকলে নিউট্রাল হবে, আর এইটা ফেজ হবে, ঠিক আছে? আর আর্থিং কোনটা হবে বলছিলাম? এই যে হলুদ এবং সবুজের সমন্বয়, এটা হলো আর্থিং, ঠিক আছে? তাহলে আমরা একটা প্লাগে যদি দেই তাহলে পাওয়ার পাবে, কিন্তু এটা আর্থিং এ লাগাতে হবে, তা নাহলে বডিটা কারেন্ট হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই মেশিনগুলোকে এই টেবিলে সাজাবো। সাজানোর পরে আমরা এই পাওয়ার সোর্সটা মানে কানেক্ট করে শেষ হয়ে যাবে। ততক্ষণ ভিডিওটা ওয়েল্ডিং মেশিনে দেখেছিলাম 220 ভোল্ট। তাহলে যেহেতু প্লাগ আছে, ঠিক আছে, এই প্লাগটা যদি আমি এই সকেটের সাথে অ্যাড করে দিয়ে সুইচ দিয়ে দেই, তাহলে আমার এখানে পাওয়ার চলে আসবে। তবে এটা 2 পিনের জায়গায় যদি আমরা 3 পিনটা লাগাই, তাহলে 3 পিনে আমরা একটা ফেজ পাবো, একটা নিউট্রাল পাবো এবং আরেকটা কিন্তু আর্থিং পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে আরেকটা আর্থিং নিয়ে এসে এই সকেটের সাথে মানে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা পাওয়ারটা পেয়ে যাবো। তাহলে আসলে শেষে আপনারা যদি বিদেশে কোথাও গিয়ে হ্যাঁ এমন কোনো মডেলের মেশিন পান যেটা নিয়ে আপনার কনফিউশন হচ্ছে, সাথে সাথে আমাদেরকে নক করবেন। আমাদের গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, মেসেজ করে দিলে আমরা এইটার সমাধান দিয়ে দেবো যে এটা এইভাবে কানেক্ট করতে হয়। আর এছাড়াও বলেছিলাম যে বক্সের ভিতরে একটা ম্যানুয়াল তো আছেই, ম্যানুয়ালে লেখা আছে যে কিভাবে কানেকশন করতে হবে, সেভাবে করলেও মেশিন স্টার্ট হবে, তাতে কোনো সমস্যা হবে না।